আমাকে প্রশ্ন করা হয়েছিল, তোমরা যদি ক্ষমতা পাও তাহলে কি মেয়েদের কি জব দিবা নাকি ঘরে বসিয়ে রাখবে? তখন আমি বলেছিলাম প্রশ্নেই আসে না, কারণ আমার বাসায় 4 জন আমরা চাকরিজীবী, আমি আমার 3 মেয়ে। এই সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে আই অ্যাম দ্য ফার্স্ট লুজার, যে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড পলিটিশিয়ান, তার তো আরও ইনকামই নাই, তাহলে কি হবে? তোমার কাছে আমার হাত পাততে হবে। সুতরাং একজন নারী হিসাবে আমি যেটা বলছি যে এই যে ইশতেহার হচ্ছে, আমি যতটুকু জানি নারীর সম্মান সৃষ্টি করার ব্যাপারে, এস্টাবলিশ করার ব্যাপারে, তার অধিকার এস্টাবলিশ করার ব্যাপারে কতগুলো কর্মসূচি নেওয়া উচিত। সম্মান বলতে যার বাস্তব এক্সাম্পল হচ্ছে ডাকসু নির্বাচন। এখানে আমাদের ছাত্রীরা নিরাপদ হিসেবে এই ফিল্ডটাকে তারা বলেছেন যে এই ডাকসুর এই পরিবেশ আমাদের জন্য নিরাপদ। শুধু ডাকসুই নয়, বিভিন্ন চাকসু বলেন, বিভিন্ন জায়গায় ছাত্রীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা কি এখন নিরাপত্তা ফিল করো? যে হ্যাঁ, আমরা নিরাপত্তা ফিল করি। কারণ কি? ভাইরা আমাদেরকে সম্মান করে, আমাদেরকে কখনো উত্ত্যক্ত করে না। তো এই পরিবেশটা কারা এনেছে? সেই সমস্ত ছেলেরা যারা মোরাল এডুকেশনে তারা ডেডিকেটেড, তাদের মধ্যে মৌলিক মানবীয় গুণাবলী আছে বলেই তারা ছাত্রীদেরকে বোনের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। অধিকারের ব্যাপারে যদি আমি বলি, আপনারা জানেন নারীর অনেক অধিকার আছে। কয়টাকে আমি বলবো? শিক্ষার অধিকার। আমাদের সমাজে একটা ধারণা আছে, অনেক মৌলানা ফতোয়া দিয়ে দেন মেয়েদের বেশি শিক্ষার দরকার নেই। এটি কি রিয়েলি ইসলামিক থিওরি? মেয়েদের সম্মান, মেয়েদের উচ্চ শিক্ষা অধিকারের কোনো স্কোপ নেই? আমি বলবো এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মেয়েদের চাকরির ক্ষেত্রে অনেকেই বলেন যে মেয়েদের চাকরি করার কি দরকার, পড়াশোনা শেষ হয়েছে, ঘরে বসে সংসার করো, বাচ্চা লালন পালন করো। এটা কি ঠিক? এটি কি ইসলামের সাথে যায়? মোটেই যায় না। আমাকে প্রশ্ন করা হয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের এক হাইকমিশনারের কাছে আমরা গিয়েছিলাম প্রতিনিধি হয়ে। আমাকে প্রশ্ন করা হয়েছিল, তোমরা যদি ক্ষমতা পাও তাহলে কি মেয়েদের কি জব দিবা নাকি ঘরে বসিয়ে রাখবে? তখন আমি বলেছিলাম প্রশ্নেই আসে না, কারণ আমার বাসায় 4 জন আমরা চাকরিজীবী, আমি আমার 3 মেয়ে। এই সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে আই অ্যাম দ্য ফার্স্ট লুজার, যে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড পলিটিশিয়ান, তার তো আরও ইনকামই নাই, তাহলে কি হবে? তোমার কাছে আমার হাত পাততে হবে। তো সুতরাং এটা কেন বলেছি, এই ধরনের কোনো বিভ্রান্তকর কথা যারা ছড়িয়ে বেড়াচ্ছে তারা মূলত ইসলামকে বিতর্কিত করছে। আমরা সেই বিতর্কিত করার সুযোগ তাদেরকে দিব না। আমাদের অনেক অধিকার আছে, সুস্বাস্থ্য পাওয়ার অধিকার, আমাদের কি বলে মাতৃত্বকালীন অধিকার, অনেক অধিকার আছে। এগুলি ইন ডিটেলস আমি অনুরোধ জানাবো, যারা ইশতেহার তৈরি করবেন তারা নারীর প্রত্যেকটা বিষয়কে আনতে হবে। নারী যদি খুশি থাকে এই দেশ পরিবর্তন হবে। নারীরা যদি বিদ্রোহী হয় কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, আসুন আমরা সেই ধরনের সমাজ তৈরি করি যেই সমাজে নারীরা নিরাপত্তা পাবে, পুরুষরাও সম্মান পাবে, এবং উভয় মিলে আমরা সুন্দর একটি ভারসাম্যপূর্ণ ওয়েলফেয়ার কান্ট্রি সৃষ্টি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করেই আমি আমার বক্তব্য শেষ করছি।